देश जब स्वाधीनता किया, जब लिबरेशन वॉर हुआ, best wishes to the people of India. দীর্ঘদিন ধরে ভারতে গৃহবন্দী হয়ে থাকায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে পর্যাপ্ত চিকিৎসাও দিচ্ছেন না মোদী সরকার। এমন অবস্থায় তার সাথে দেখা করতে পারছেন না কাছের আত্মীয়রা। এমনকি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারাও এখন পর্যন্ত এক নজর দেখার সুযোগ পাননি শেখ হাসিনার। ফলে শেখ হাসিনাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার পায়তারা করছে ভারত, এমন আশঙ্কা বাসা বেঁধেছে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে। বিগত প্রায় 4 মাস ধরে হদিশ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময় নিজের অবস্থান জানান দিতে একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও সেগুলোর সত্যতা নিয়ে রয়েছে দ্বিমত। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের কথায় শেখ হাসিনার ভারতে অবস্থানের কথা জানা গেলেও সেটিরও কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আসেনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। তাই অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁকছে ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর তার ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর খবর চাউর হলেও ভারত সরকার বরাবরই শেখ হাসিনার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কিছুদিন আগে মোদী সরকার শেখ হাসিনাকে পরম আতিথেয়তায় রেখেছে এমন খবর চাউর হলেও তার প্রমাণ দেখাতে পারেনি কেউই। উল্টো বিভিন্ন মহলের প্রশ্ন, সেখানে ঠিক কতটুকু শান্তিতে আছেন শেখ হাসিনা? তিনি কি আর 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছেন, নাকি তাকে ঘরবন্দি করে রেখেছে প্রতিবেশী দেশটি? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশব্যাপী অস্থিরতা বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। তাতেও নাম জড়িয়েছে আওয়ামী লীগের। মামলা হচ্ছে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে। তবে সাবেক প্রধানমন্ত্রীকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এ নিয়েও এখন পর্যন্ত মুখ খুলেনি হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নরেন্দ্র মোদী। ইয়াসিন আলী, সাদা কালো নিউজ, ঢাকা। রিপিট।